বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহ তাআলার নামে শুরু করলাম। ওয়ান্নাজিআতি গরক, যে শপথ সেই আল্লাহ রাব্বুল আলামিনের শপথ, সেই মহান সৃষ্টিকর্তার, যিনি ফেরেশতাদের মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের পুঙ্খানুপুঙ্খ হিসাবগুলো গ্রহণ করতেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে শপথ সেই সব ফেরেশতাদের জন্য যারা নির্মমভাবে, নির্দয়ভাবে আল্লাহ তাআলার অমান্যকারীদেরকে তার হৃদয় থেকে, তার দিল থেকে, তার মন থেকে, আত্মাটাকে যে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট করে ছিনিয়ে নেওয়ার জন্য একটা তাগিদ দিয়েছেন। বলুন নাউযুবিল্লাহ। কত কষ্ট করে, নির্মমভাবে, নির্দয়ভাবে, যার মধ্যে কোনো দয়া নাই, কোনো মায়া নাই, এরকম ভাবে কর্কশ ভাষায় ওই সকল ব্যক্তিদের জানটা কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। বলেন তো, যদি আমরা দুনিয়াতে নাফরমানি করি, আমরা দুনিয়াতে আল্লাহর দাসত্ব না করি, আর এই অবস্থায় যদি মৃত্যুর অববাহিকা আমাদের জন্য হয়, বলেন তো আমরা কি আল্লাহর রহমত পাবো? আল্লাহর রহমত পাবো? কখনোই নয়। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ওয়ান্নাজিআতি গরক, যে ওই ফেরেশতার শপথ তিনি ঘোষণা করতেছেন যে মানুষের হৃদয় থেকে ছিনে নিয়ে আসে, নির্মমভাবে, নির্দয়ভাবে তার জানটা কবজ করে নেওয়া হবে। তাহলে এত কিছু কষ্ট করার পরেও, এত চাপ দেওয়ার পরেও যদি আল্লাহর বান্দারা আল্লাহর দিকে ধাবিত না হয়, তাহলে এই ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন আযাবু জাহান্নাম, জাহান্নামের আযাব দ্বারা তাদেরকে পরিপূর্ণ করাবেন। বলুন নাউযুবিল্লাহ। তাহলে আমরা জাহান্নামে যাব না জান্নাতে যাব, সিদ্ধান্ত আমাদেরকে নেওয়া লাগবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে যাদের আত্মাগুলোকে টেনে টেনে বের করবেন, এদের ব্যাপারে নির্মমতার কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন। এখন আমরা যদি নামাজ আদায় করি, আমরা যদি যাকাত প্রদান করি, আমরা যদি আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো মেনে চলার জন্য চেষ্টা করি, তাহলে বলেন তো ফেরেশতা কি আমাদের সাথে এরকম নির্দয় কথা বলবে, নির্দয় আচরণ করবে? কখনোই নয়। আল্লাহ তাআলা পরবর্তীতে আয়াতে বললেন ওয়ান্নাশিতাতি নাশতা, যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মহামানব, তিনি আবার ঘোষণা করতেছেন শপথ সেই সব ফেরেশতাদের যারা মৃদুভাবে, নরমভাবে, সফট আকারে মৃত ব্যক্তির, মানে জীবিত ব্যক্তির জানটা কবজ করে নিয়ে আসবেন, যে একটা পিঁপড়াও জানতে পারবে না তার হৃদয় থেকে, তার জান থেকে, তার দেহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জীবনটা, আত্মাটাকে বের করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কথা বলছে কয়টা? একটা বলছে নেগেটিভ, আরেকটা বলছে পজিটিভ। আপনি যদি আল্লাহর দাসত্ব মানেন, আল্লাহর হুকুম মানেন, তাহলে আপনার আত্মাটা নরমভাবে বের করে নেওয়া হবে। আপনি একটু বুঝতে পারবেন না। মনে হয় কিছু কিছু মানুষ যখন মৃত্যুবরণ করার সময় তারা দেখা যায় যে একবারে মনে হয় ঘুমায় গেল এবং মুখ দিয়ে বিড়বিড় করে কি জনে বলতে বলতে ঘুমায় যায়। এরকম আছে না? এরকম ভাবে পাওয়া যায়। তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোনো প্রকার নাপাকি পাওয়া যায় না। এই ব্যক্তির দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে সফট আকারে, নরমভাবে তার জানটা কবজ করে নিয়েছেন হযরত আজরাইল আলাইহিস সালাম। আবার কিছু মানুষকে দেখা যায় চোখ এরকম করে থাকে, হাতগুলো এরকম করে থাকে, পাগুলো একরকম করে থাকে, পেশাব করে, পায়খানা করে, ইত্যাদি অপশনগুলো করে রেখে দেয়। এই কথার দ্বারা প্রমাণিত হয় যে এই ব্যক্তিকে ওই রকম ভাবে কষ্ট দিয়ে তার জানটাকে কবজ করে নেওয়া হয়। এখন বলেন তো আমরা কোন দিকে, আমরা কোনটা চাই? সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। যদি আমরা সিদ্ধান্ত নেই, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে সকল ক্ষেত্রে মেনে আমরা নিজেরা পরিচালনা হতে পারবো এবং সেই মোতাবেক আল্লাহ তাআলা পরিকল্পনা করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসসাবিহাতি সাবহা, শুধু তাই নয়,
আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন আহকামুল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল ফেরেশতাদের শপথ করে তিনি ঘোষণা করে দিলেন, এই দুইজন ব্যক্তির কাছ থেকে যখন তাদের জানটা কবজ করে নেওয়া হলো, নেওয়ার পরে তারা এত দ্রুত সেখান থেকে তীব্র গতিতে আল্লাহর কাছে পৌঁছে যাবে, পৃথিবীর কোন মানুষ কোনো কিছুই কল্পনা করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে শরীর থেকে কষ্ট করে নিলেও তাড়াতাড়ি পৌঁছে দেওয়া হবে, আবার দেরি করে কষ্ট করে আর অথবা নরম ভাবে সফট আকারে নিলেও তাড়াতাড়ি আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এখন ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করলো, করার পরে এখন তার আত্মীয় স্বজন বিভিন্ন জন কান্দা কাটি ইত্যাদি অপশন নিয়ে ব্যস্ত আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটি দেখতে পাচ্ছেন যে আমরা কেন তাকে দুনিয়াবাসী কেন তাকে দুনিয়ার বুকে রাখে, তাড়াতাড়ি কবজ করে দাও। কারণ সে ভালো কাজে করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জানটা কবজ করে নিয়েছেন উত্তম ভাবে। অতএব এই ব্যক্তি কবরস্থ করা মানে জান্নাতে প্রবেশ করে দেওয়ার সৌভাগ্য। বলুন সুবহানাল্লাহ। আর যখন কোনো খারাপ ব্যক্তি মৃত্যুবরণ করার পরে দুনিয়াতে যতক্ষণ রাখা হবে তার দিলটা থাকবে শান্ত, বরং সে বারবার মানুষের কাছে ফরিয়াদ করতে থাকবে, আমার আত্মীয় স্বজন তোমরা এখন আমাকে কবরস্থ করো না, তোমাদের সাথে যতক্ষণ পর্যন্ত থাকবো ততক্ষণ পর্যন্ত আমাকে কবর আযাব দিতে পারবে না। অতএব তোমরা আমাকে আজকে নয় কালকে নয় যতদিন পর্যন্ত রাখতে পারো তোমরা দুনিয়াতে আমাকে রাখো। কারণ কবরস্থ করার সঙ্গে সঙ্গে বাম পাজরের হাড়গুলো ডান পাজরে ঢেকে যাবে, আর ডান পাজরের হাড়গুলো বাম পাজরে ঢেকে যাবে। এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ফাসসাবিকাতি সাবকা। শপথ সেই সব ফেরেশতার যারা আল্লাহর নির্দেশ বাস্তবায়নে চুল পরিমাণ কোন প্রকার দেরি করে না। এক চুল পরিমাণ এক সেকেন্ডকে 70 ভাগ করলে যে পরিমাণ থেকে এই পরিমাণও তারা দেরি করবে না। আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে তারা পালন করার জন্য প্রস্তুত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করে দিলেন, ফাল মুদাব্বিরাতি আমরা। আল্লাহ তাআলা শপথ সেই সব ফেরেশতাদের যারা আল্লাহ তাআলার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা কর্মগুলো করার জন্য সদা সর্বদা প্রস্তুত হয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। শুধু ফেরেশতা নয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে মানুষকেও সৃষ্টি করেছেন, খালাকাল ইনসান হিসেবে সৃষ্টি করেছেন। খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দুনিয়াবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়াবাসীর পক্ষ থেকে এমন একটা দলকে তিনি উৎকৃষ্ট করে নিয়েছেন, বাছাই করে নিয়েছেন। তাদের কাজটা হলো তারা ভালো কাজে মানুষকে আহ্বান করবে আর খারাপ কাজ থেকে বিরত রাখবে। কি কাজ করবে? ভালো কাজে আহ্বান করবে আর খারাপ কাজ করা থেকে বিরত রাখবে, এটাই হলো তাদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে ঘোষণা করে দিলেন, ফাল মুদাব্বিরাতি আমরা। তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে যখনই কোনো কর্মের জন্য ঘোষণা করা হয় তারা সঙ্গে সঙ্গে সেই কর্মটা সম্পাদন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে। ফেরেশতার কথা বাদ দিলাম, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে কিছু দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। কি করে প্রেরণ করেছেন? কিছু দায়িত্ব দিয়েছেন যে আপনি মসজিদের সভাপতি, আপনি মসজিদের ক্যাশিয়ার, আপনি মসজিদের সেক্রেটারি, আপনি এলাকার সমাজপতি, আপনি এলাকার 10 বিঘা সম্পত্তির মালিক, আপনি একটা পরিবারের মালিক, আপনি একটা গ্যারেজের মালিক, আপনি একটা কোনো না কোনো দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা আপনাকে প্রেরণ করেছেন। এই জন্য নয়, আপনি দুনিয়াতে যতই কাজ করেন, যে কোনো কর্ম করে আপনি খাবেন, এতে কোনো দ্বিধামত নেই। তবে ওই কর্মটা হওয়া লাগবে অবশ্যই হালাল পন্থায়। কোন পন্থায় হওয়া লাগবে? হালাল পন্থায়। এখন আমরা দুনিয়াতে হালাল পন্থা খুঁজে পাই না, যার কারণে খারাপ পথে পরিচালিত হই বেশি। আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই প্রথম শ্রেণীর কাতারে না নিয়ে আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর কাতারে নিয়েছেন। মৃত্যুবরণ করার পরে আমাদের জানটা কবজ করে, হৃদয়টা কঠিন করে, নির্মম ভাবে, নির্দয় ভাবে
আজরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা কবুল করে নেন। এখন আমরা কি সেটা করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে দিলেন, ইয়াউমা তারজুফুর রাজিফাম। আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করাবেন একটা ভূমিকম্পনের মাধ্যমে, ভূকম্পনের মাধ্যমে, একটা টর্নেডোর মাধ্যমে, একটা সিডরের মাধ্যমে, একটা মহসিনের মাধ্যমে একটা প্রলয়কারী কিয়ামত সংগঠিত করায় দিবেন। বলুন নাউজুবিল্লাহ। যে এরকম পরিবেশ আসার পূর্বে আমাদেরকে প্রস্তুতি নেওয়া লাগবে, যে আমরা যেন ঈমানের অধিকারী হওয়ার জন্য আমরা যেন চেষ্টা করতে পারি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই ঘোষণা করে দিলেন, ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা। আর যেই ভূমিকম্পটা হবে এমন ভাবে প্রকট আকার ধারণ করবে, আর এই প্রকম্পনের কারণে দুনিয়াতে সমস্ত কিছু প্রকম্পিত হবে। আমরা যে আটলান্টিক মহাসাগরের পানিগুলো দেখি সুন্দরভাবে পরিচালিত হয়, ব্রহ্মপুত্র, নীলনদ, এমনই ভাবে যত প্রকার সাগর মহাসাগর, এই সমস্তগুলো পানি যেভাবে সুন্দরভাবে প্রবাহিত হয়, যখন কিয়ামতে প্রকম্পন শুরু হয়ে যাবে এই পানি আর সুন্দরভাবে প্রবাহিত হতে পারবে না। শুধু তাই নয়, কেওকারাডং আর তাজিং পাহাড়, এই পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আকাশটাকে বিদীর্ণ করে দিবেন এবং এই সূর্যটা আমাদের মাথার উপরে মাত্র আধা হাত উপরে থাকার মতো একটা সৌভাগ্য দান করে দিবেন। বলেন তো এই অবস্থা আমাদের কেমন হবে? আর যদি আমরা দুনিয়াতে ভালো কাজ করতে পারি, ওই সময়টা আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছায়া দান করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এত কিছু পাওয়ার পরও যদি কোনো আদম সন্তান মনে করে যে না এলা মিসাই, অনেক গল্প আলাপ শুনেছি, এলা জীবনে কিছু হবে না, অযথা খালি আমাদের দুনিয়াতে বিভিন্ন নিয়ামত রাজি থেকে আমাদেরকে মাহরুম করে নিচ্ছে, কিন্তু নয়, এটা কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বহু সংখ্যক মানুষকে অন্তর দ্বারা, চিন্তা চেতনা দ্বারা প্রকম্পিত, আতঙ্কে প্রকম্পমান করার ক্ষমতা দান করবেন। কিন্তু মানুষ সেটা এতবার জানার পরেও ওই সময় সেটা তারা মনে করবে, কিন্তু এর আগে মনে করবে না। যেই সময়টা হবে আগে শুনছিলাম, কিন্তু আজকে যে হবে এটা আমরা কখনো হিসাব করি নাই, তো এখনো ছেলে মেয়েকে বিয়ে দেওয়া হয় নাই, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কাজে আছে। অতএব এই সময় কিয়ামত হলো কেন? অতএব আমার আর তো সময় আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময় দেবেন না। তিনি পৃথিবী তখনই ধ্বংস করবেন যখন তার সময় উপনীত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আবসারুহা খাশিআহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়টা মানুষের অন্তরে ভয় আতঙ্কে এমন অবনতি হয়ে যাবে, তার দৃষ্টিগুলো দূর দেখি আর যাবে না, নিজের দিকে তখন তাকাবে। তারা নিজেকে মনে চিন্তা করবে, আমার এতগুলো কাজ বাকি আছে, অথচ এই কাজগুলো করার আমি সুযোগই পেলাম না, এর মধ্যেই আল্লাহ তাআলা কিয়ামত দান করলেন। এমন কিছু ব্যক্তি আছে না, ভাই চলেন নামাজের সময় হয়েছে, আজান দিয়েছে, নামাজ পড়তে যাই, চলেন। হুজুর আপনি যান, আমি পরে আসতেছি, এখন আমার আরেক 2টা কাজ বাকি আছে। আর ওই মুহূর্তে যদি আপনি মৃত্যু হয়, বাকি কাজগুলো সব পরে থাকবে, তখন আপনি কবর থেকে এসে করে দেন। আপনাকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাজ আপনি করার সময় আছে, কিন্তু নামাজ আদায় করার সময় নাই। দুনিয়ার সমস্ত কাজ আদায় করার আপনার সময় আছে, কিন্তু মসজিদে 100 টাকা দেওয়া লাগবে, 500 টাকা দেওয়া লাগবে, এই টাকা দেওয়ার আপনার আর সময় নাই। এত ব্যস্ত, মানে সারাদিন পরিশ্রম করে টাকা উপার্জন করলেন, রাতের মধ্যে খায় দায় শেষ, পরের দিন সকালবেলার মসজিদে সাদাও দেওয়া যায়। কিন্তু যখন আপনার সন্তানটি আপনার ওই লুঙ্গি ধরে দেখেন বারবার টান দেয় 5 টাকা চাওয়ার জন্য, তখন ঠিকই বের করে দেন। একটু সাবধান। ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরাম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আল্লাহর বিধান সমস্ত প্রত্যাখ্যানকারীগণ ব্যঙ্গ করে বলে যে মৃত্যুর পর আমাদের কি হবে, কি পুনরুত্থান করা হবে, কি উলটপালট হয়ে যাবে, কি হবে, আমাদেরকে ফিরিয়ে আনা হবে। আমরা তো মৃত্যুবরণ করার পরে মিশে চলে যাবো মাটির সাথে, আমাদেরকে আবার কেমন করে ফিরে নিয়ে আসবে? এরকম কিছু কথা বলা, কিছু ব্যক্তি কথাবার্তা বলে না,
যে এত নামাজ পড়ে কি হবে, মসজিদে এত টাকা দেওয়া লাগবে কি জন্য, ইমাম হুজুরের এত বেতন দেওয়া লাগবে কেন প্রতি মাসে মাসে, ওরা কি কর্ম করে খাইতে পারে না? রসুলের জামানায় তো এরকম কোনো প্রশ্ন ছিল না, তাহলে কেন দিতে হবে? এরকম কিছু কথাগুলো আমাদের মাঝে আসে, আমাদের কাছে আসে। হুজুর আপনি নামাজ আদায় করলেন, ঠিক আছে, আপনি জামাতে নামাজ আদায় করালেন, তা আপনার নামাজটা কখন পড়বেন? আপনি তো নামাজ আদায় করালেন, কিন্তু আপনার নামাজটা কখন পড়বেন? তা আমি এখন তাকে বলি, ভাই আমার নামাজ আমি পড়ে নিব, আপনি আজকে জামাতটা আপনি সারান, আমি যাব না। তখন আর পারবে না। মানে ভুল ধরার জন্য সবাই রেডি, কিন্তু আমার দরকার নেই, আপনি করেন, তো সেই জায়গা তার নেই। একটু সাবধান, এমন কিছু কথা বলবেন না যেটা আপনার ভিতরে নাই। সংশোধন সেই দিতে পারে যে সংশোধন করার যোগ্যতা রাখে। আমি কোরআনই পড়তে পারি না, আরেকজনের কথা শুনে বলতেছি হুজুরে ভুল করতেছে। তা ভাই আমি ভুল করতেছি, ঠিক আছে আপনি ঠিক করেন। হুজুরে আমি তো পড়তে পারি না, তাহলে তার কথা মানবেন? আমি আলুতে কোপাচ্ছি, এখন কেউ ডানা কম ভাঙে, কেউ ডানা বেশি ভাঙে, নাকি? বেশি ভাঙলে কি ক্ষতি হয়? অনেকে বলে যে আলুর শিকড় বের করে দেওয়া লাগবে, আবার অনেকে বলে না, পানি যেটুকু পেয়েছে সেটুকু ভাঙলে হয়ে যাবে। এখন তারপরে বান্দার সময় আবার সুন্দর করে বেঁধে দেওয়া হয়, এটাই তো বিধান, নাকি? এখন যদি কেউ বলে যে ওই আলু কোপাতেই পারে না, বান্দা তো দূরের কথা, ও যদি আসে ভুল ধরে, এখন আপনি কি করবেন? কুদালের ঘাউরি তুলে পিটাবেন না? ইনশাআল্লাহ তুই নিজেই আলু বান্ধা পারিস না, আমার ভুল ধরবে আসিস, এইভাবেই আপনি ভাষা দিবেন, ব্যবহার করবেন। তাহলে একটু সাবধান। ওই জায়গায় যদি আপনার যে পরিমাণ রাগ হবে, এই পরিমাণ এখানেও রাগ হওয়াটাই স্বাভাবিক। তবে হুজুরদের রাগ হলো আবার ক্ষতি, দেখেছেন হুজুর আবার এতই রাগ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইদা কুন্না ইযামান নাখিরা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আমরা যখন মাটির সাথে তোমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো, হাড্ডিগুলো, সমস্তগুলো যখন একবারে মাটির সঙ্গে মিশে যাবে, একবারে মাটির সঙ্গে মিশে যাবে, হাড্ডিগুলো মাটির সঙ্গে মিশে যাবে, বলতো তারপরে কি আমি কি সেটা কি তৈরি করতে পারবো না? বলতেছেন কে? ওই তাদের উত্তরে বলতেছে, তারা বলল যে ইয়াকুলুনা আইন্না লা মারদুদুনা ফিল হাফিরা, যে আমরা তো মৃত্যুবরণ করার পরে আমাদের দেহটা মাটির সঙ্গে মিশে যাবে, এখান থেকে কেমন করে আবার উত্তোলন করে আমাদের হিসাব নিকাশ গ্রহণ করাবে? তাহলে এই উত্তরটা আল্লাহ তাআলা দেওয়া লাগবে না? তখন তিনি বললেন, ইযা কুন্না ইযামান নাখিরা, যে অবশ্যই অবশ্যই তাদের হাড্ডিগুলো, তাদের চামড়াগুলো, তাদের শরীরগুলো যদি মাটির সঙ্গে মিশেও যায়, তারপরেও তাদেরকে আমি ফিরে আনতে পারবো, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ক্ষমতা রাখি। বলুন সুবহানাল্লাহ। ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা। আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা করে দিলেন, তারা বলতে থাকে, তাহলে বলো তো এই ফিরে আনা তোমাদের জন্য উপকার না আমি আল্লাহ আমার জন্য উপকার? কার জন্য উপকার? পৃথিবীতে গত কয়েকদিন পূর্বে শুনলাম যে গত 5 তারিখের যে সংঘর্ষে মৃত্যুবরণ করছে, তার লাশটা তোলা হয়েছে 5 বিবিতে, এরকম একটা তথ্য প্রকাশ হয়েছে। তোলানোর পরে দেখা গেল তার অঙ্গ প্রত্যঙ্গের কোনো কিছু হয় নাই, সময় গেছে 3 মাস। কয় মাস সময় গেছে? 3 মাস সময় চলে গেছে, কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই হয় নাই, শুধু তার কাফনের কাপড়টা মাটি থাকার কারণে একটু নষ্ট হয়ে গেছে, কিন্তু তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কোনো ক্ষতি হয় নাই। তা বলেন তো ওই কবর জগতে তাকে সুস্থ সবল রাখলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। আর আজ থেকে 7 দিন পূর্বে যাকে কবরস্থ করেছেন, স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করার পরে ওর কবরটা খুঁড়ে দেখবেন, ওর শরীরের অঙ্গ প্রত্যঙ্গে কোনো কিছুই পাওয়া যাবে না, গলে পচে খসে মাটির সঙ্গে মিশে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদে মর্যাদা দান করেছেন, যার কারণে কবরে তাদেরকে সুস্থ সবল লিখেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদা, অথচ তারা শুধুমাত্র একটা বড় রকমের ধোঁকাবাজ পাওয়ার জন্য, ধোঁকায় পড়ার জন্য দুনিয়ার চাকচিক্যের পিছনে তারা ছুটতেছে। বলুন ঠিক কিনা? দুনিয়াতে ধোঁকা পাওয়ার জন্য, নিজে কেমন করে চলবো, কিভাবে চলবো, কার উপর টিক্কা মারে আমি নিজেকে অগ্রসর করতে পারবো, এই চিন্তায় মানুষ চলমান। এখন
একটু চিন্তা করতেছে না যে হাই আমি এই কাজটা করতেছি আমার জন্য কি ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, এই কাজটা করলে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে না জান্নাতে যাওয়া লাগবে, এই ব্যাপারে আমার কোনো পদক্ষেপ নাই। একটু সাবধান, এটা কখনো করা যাবে না। আল্লাহ তাআলা বলেন ফাইদা হুম বিসাহির, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন হঠাৎ তোমাদেরকে এমন ভাবে আমি আকৃষ্ট করব, আর আমি তোমাদেরকে এমন একটা জায়গায় একত্রিত করব, সেই জায়গাটার নাম হলো হাসরের ময়দান। কিসের ময়দান? হাসরের ময়দান। তাহলে এত কিছু হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই হাসরের ময়দানে একত্রিত করাবেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য হিসাব নিকাশের ফয়সালা, হিসাব নিকাশের জায়গা স্থাপন করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই হিসাবের জায়গায় দুনিয়াতে যারা আমরা মানুষ হিসাবে, ইনসান হিসাবে, সৃষ্টিকুল হিসাবে জন্মগ্রহণ করেছি, আমাদের সবাইকে সেই জায়গায় উঠাই লাগবে। ওখান থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়া থেকে যেখানেই যাই মৃত্যু আমাকে একদিন ধরবে, আর মৃত্যু ধরার কারণে আমরা একদিন না একদিন ওই হাসরের ময়দানে উত্তোলন হবই। আমরা মাছের পেটে যাই, বাঘের পেটে যাই, আর পানিতে ধুয়ে মুছে মাটির সঙ্গে মিশে যায়, যেখানে যাই না কেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদের হিসাব নিকাশ গ্রহণ করার জন্য আবার উত্তোলন করবেন করবেন করবেন। আল ইকরা টিভি।